এটা কি ওষুধ দাদা? এটা কত মিলি করে দিতে হয়? কতটা আমি 2 মুক্তি করে দিচ্ছি। 2 মুঠিতে কতখানি পাবে? কত মিলি? 60 শতক দেওয়া যাবে। 60 শতক কি ওই এক বোতলে? হ্যাঁ 100 মিলি? হ্যাঁ। তাতে টপে কতটুক করে পড়লো? এক এক টপে 10 শতকে কত মিলি পড়তেছে? আর ওইটা কি দিলে? ম্যাংকোজিম। ও কতটুক দেওয়া যায় হাফ কেজিতে? ও হাফ কেজিতে 100 শতক দিতে কয়েছে। ও আমি একটু ওই যে ইসি দিয়ে ঢাইয়া বাঁচিয়েছিল আর একটু করে দিয়ে মাথা ভাসা যাবে হলো তো এই নীল লয় তাই। তুই যা দিছিস কিছুই আর দেওয়া লাগবে না। হয়তো কলি মানুষ তেজাব মনে করে। আর একটা কম দামের ওষুধ আছে, যাই কোশিয়ান দিবি না। আচ্ছা আমি তো যা দিছি তুমি এগুলো দেখছো, তোমার এগুলো দিয়ে একটা ভিডিও বানাই। আমি নুনা দেবো না, একদম শেষে। আচ্ছা তুমি জল ভরো। এরপরে দিবেন একদম কম দামের ওষুধ। 100 শতক দিলে দিবি। আমাদের টপ ভরা শেষ। আমরা এখন মুখটা লাগাইয়ে মাঠে চলে যাবো ওষুধ দিতে। নলটা অনেক বড়, পেঁয়াজের মধ্যে দেওয়ার জন্য সুবিধা হয়। বড় ভাই এখন ওষুধ দিয়ে টপ কাঁধে ঝুলাইলো, কাটা দিল মাঠের উদ্দেশ্যে। আমরা চলে যাচ্ছি এখন মাঠের দিকে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসছি। দাদা টপ কাঁধে নিয়ে যেতে তার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, অনেকটা দূরে যেতে হবে। কাছে কিনারে জলের কোনো ব্যবস্থা নেই, না থাকার কারণে কিন্তু বাড়ির থেকে জল নিয়ে যাওয়া লাগতেছে। আমরা চলে আসছি মাঠের মধ্যে। এখন কিন্তু পরন্ত বিকালবেলা, মাঠের পরিবেশটা অনেক সুন্দর, রৌদ্র আছে। এরকম সুস্থ আবহাওয়ায় কিন্তু পেঁয়াজে ওষুধ স্প্রে করতে হয়। দাদা কিন্তু এই মুহূর্তে রসুনের স্প্রে শুরু করে দিল। এই খানিকটা রসুন আছে, এই রসুনটুকু ওষুধ স্প্রে করার পরে পেঁয়াজে দেবে একই ওষুধ। রসুনের গাছগুলো দেখেন কত সুন্দর গাছ, কিন্তু যে পাতা পচা, তো এইগুলোর জন্যই এই ওষুধটা স্প্রে করা লাগতেছে এখন। তাছাড়া রসুনের কোনো অসুখ নেই। হাতের নলটা অনেক বড়, যে কারণে ফসলের মধ্যে বেশি পাড়ানো লাগে না, সুবিধা হয়। রসুন ক্ষেতের সঙ্গে দাদার একটা জমি মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছে। দেখুন মুড়ি কাটা পেঁয়াজের কি অবস্থা। এই পেঁয়াজটা দেখেন, যে আকারের পেঁয়াজ দেখা যাচ্ছে 4 মণ করে শতকে পেঁয়াজ হবে। পেঁয়াজের গাছগুলো দেখেন ছোটখাটো বট গাছের মতো। রসুনে কিন্তু ওষুধ স্প্রে করা শেষ। এখন পেঁয়াজের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। সামনে যে রাস্তা দেখছেন, রাস্তার ওই পাড়ে কিন্তু খাল, আমাদের এই খালটা পার হতে হবে। আমরা কিন্তু সেই খালের ধারে চলে আসছি, এখন আমাদের ক্যানালের মধ্যে নামছি। উঠে পড়লাম খালের মধ্যে থেকে। আশেপাশে কিন্তু সব লোকেরই পেঁয়াজ ভালো, অনেক সুন্দর পেঁয়াজ। মাঠকে মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। মাঠে কিন্তু অনেক লোক পেঁয়াজ কোবাচ্ছে, আর অনেকের কোবানো হয়ে গেছে। সেই সমস্ত পেঁয়াজ স্প্রে ওষুধ দিবে। দেখুন আমাদের মাঠের দৃশ্যটা দেখুন। ওষুধ কিন্তু স্প্রে করা শুরু করে দিয়েছে দাদা পেঁয়াজে। দাদার পেঁয়াজ দেখেন, ডাকাইতে লোকের ডাকাইতে পেঁয়াজ। এই জমিটা দাদার। মিরাবিশ ডিও, আর একটা ওষুধ কি দাদা? মিরাবিশ ডিও আর কি? ম্যাংকোজিম, দুটো মিক্সার করে
দিচ্ছে পেঁয়াজে, পেঁয়াজের মাথা পচা চলে যাবে, সেই সঙ্গে গাছ মোটা তাজা হবে, কালো হবে। এই ওষুধের এই কাজ। আপনারা যারা পেঁয়াজ চাষ করেন এই ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন। ইনি কিন্তু একজন বড় মাপের চাষি, তার কিন্তু মাঠে অনেকটা পেঁয়াজ লাগানো আছে, চাষিও ভালো। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না। সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং পেজটির পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম।